নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কিন্তু শীতকালের গা গরম করার মতন একটা রেসিপি। চলুন তাহলে কি রেসিপি বানাবো সেটাই আপনাদের দেখাবো। বন্ধুরা, আজকে কিন্তু আমি বানাতে চলেছি মাটনের চর্বি দিয়ে ঘুগনি। আর এবারে দেখাবো ঘুগনি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে বুট, মাটনের চর্বি, গোটা করে কেটে রাখা আলু, জিরে মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মিট মশলা, চিনি নিয়েছি। ভাজা মশলা করার জন্য 5 ফোড়ন, জিরে মরিচ আর গোটা গরম মশলা। আর এখানে কিন্তু অবশ্যই লাগছে সর্ষের তেল। বন্ধুরা, আমরা শুরুতেই কিন্তু বুটগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে 400 গ্রাম পরিমাণে বুট নিয়েছি আর কাল রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। আর বুটের মধ্যে একই সঙ্গে দিয়ে দেব গোটা করে রাখা আলু। আমি একটা বড় সাইজের আলু ছোট ছোট করে গোটা করে কেটে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি বুটটাকে 4টে সিটি মেরে সেদ্ধ করে নেব। বন্ধুরা, বুট কিন্তু আমার সেদ্ধ করা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমরা ঘুগনিটা বানিয়ে ফেলবো। কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হতে সময় দেব। এবারে এর মধ্যে আমি জিরে মরিচ 5 ফোড়ন এবং গোটা গরম মশলাটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটাকে এবার একটা পাত্রে তুলে নেব আর সঙ্গে বেটেও নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম 50 ml এর মতো। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল হতে সময় দেব। পেঁয়াজটা কিন্তু লালচে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। আমি এখানে মাঝারি সাইজের 2টো রসুন বেটে নিয়েছি। রসুনটাও ঠিক একইভাবে একটু লালচে হতে সময় দেব। রসুনটা লালচে হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণে আদা বাটা। আদাটাকে একটু দিয়ে নাড়াচাড়া করে নেব। আদাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে জিরে এবং মরিচ বাটা। বন্ধুরা, এই যে মাটন দিয়ে ঘুগনিটা আমি বানাচ্ছি এতে কিন্তু কাঁচা বাটনা দিলে পরে বেশি টেস্ট আসে। গুঁড়ো মশলা থেকে গোটা মশলা বেটে নিয়ে যদি রান্না করা যায় আরো ভালো কিন্তু স্বাদটা হয়। মশলাটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি। আমি কিন্তু টমেটোটাকে খোসা ছাড়িয়ে তারপরে ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে মাটনের চর্বি দিয়ে ঘুগনিটা হচ্ছে তো একটু ঝালটা বেশি লাগবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব মাটনের চর্বিগুলো। আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর 1 চিমটি হলুদ। মাটনের চর্বিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, চর্বি থেকে কিন্তু তেল ছেড়েছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা বুটটা। বুটটাকে দিয়ে চর্বির সঙ্গে মিশিয়ে নেব। পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ সেদ্ধ হওয়ার সময় অল্প একটু হলুদ আমি এখানে দিয়েছিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে ভালো করে ফুটতে সময় দেব। ঘুগনিটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। অল্প একটু চিনি দিয়েছি। আর আমি এবারে দিয়ে দেব মিট মশলা। আমি কিন্তু এখানে 1.5 চামচ পরিমাণে মিট মশলা দিয়েছি। আর সবশেষে দেব ভেজে রাখা মশলাটা। যে গোটা মশলাগুলো ভেজে নিয়েছিলাম সেটা বেটে দিয়ে দিলাম। বন্ধুরা, ঘুগনি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবারে পরিবেশনের জন্য একটা পাত্রে আমি তুলে নেব। আমার এই ঘুগনি রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। গরম গরম রুটি কিংবা পরোটার সঙ্গে কিন্তু খুব ভালো যায় এই চর্বি দেয়া ঘুগনিটা। যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য নমস্কার।